চিন্তামণিঃ প্রণমতাং ব্রজনাগরিণাম চূড়ামণি কুলমণি বৃষভানুনাম্নো সা সামকাম বর শান্তিমণি নিকুঞ্জভূষামণির হৃদয় সম্পুট সন্মণির্ণঃ কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম আনন্দ কন্দ রস সিন্ধু নদিয়ানন্দ শ্রী শ্রী গৌরচন্দ্রের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পাদ বৃন্দাবন নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে শ্রী রাধারানীকে কয়েকটি বিশেষণে পরমারাধ্যা রূপে স্থাপন করছেন। নিখিল সারাৎসার বস্তু রূপে অনুভব করে শ্রীপাদের আকাঙ্ক্ষার নিবৃত্তি হচ্ছে না। রাধারানী তার বিশুদ্ধ সত্যোজ্জ্বল চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, মহিমা হৃদয়ে প্রকাশিত হচ্ছে। বলছেন চিন্তামণিঃ প্রণমতাং ব্রজনাগরিণাম চূড়ামণির কুলমণির বৃষভানুনাম্নঃ সা সামকাম বর শান্তিমণির নিকুঞ্জভূষামণির হৃদয় সম্পুট সন্মণির্ণঃ। যিনি প্রণত জনের কাছে চিন্তামণি, চরণে প্রণাম করলেই হলো রাধারানী। উনি সমস্ত কামনা বাসনাকে পূর্ণ করেন, এই জন্য চিন্তামণি। সমস্ত ব্রজনাগরিগণে ব্রজ ললনা বৃন্দে উনি চূড়ামণি। মস্তকস্থিত আভরণ বৃষভানু নাম্ন কুলমণি। বৃষভানু রাজার কুলের বৈদুর্যমণি। সা শ্যাম কাম বর শান্তিমণি এবং শ্যাম সুন্দরীর হৃদয়ের যে তীব্র কন্দর্প জ্বালা, তার প্রশমনের জন্য উনি শান্তিমণি। উনি ছাড়া শান্তির রাস্তা বন্ধ। যিনি কেলি নিকুঞ্জের ভূষণমণি, ভূষণমণি, ওনাকে নিয়েই নিকুঞ্জ সুশোভিত। নিকুঞ্জ ভূষণমণি এবং আমাদের রাধারানীর আরাধক যারা, তাদের হৃদয় সম্পুটের শ্রেষ্ঠ মণি, হৃদয় মণিমঞ্জুষা, হৃদয় পেঠারি। শ্রীপাদ একের পর এক রাধারানীর মহিমা গুণগীতি গেয়ে চলেছেন। স্রোতের জলের মতো
ক্ষণে ক্ষণে নূতন অনুভূতি শ্রীপাদের অন্তরে প্রকাশিত হচ্ছে। এ যেন স্বাভাবিক নির্ঝরিণী ধারা, জলের প্রস্রবণের মতো। এখন এই শ্লোকে তিনি বাহ্য দশাতেও নিজেকে রাধা দাসী বলেই মনে করছে। আমাদেরকে জানাচ্ছেন যে দেহাবেশে হবে না, দেহে না করিহ আস্থা। জগৎটা ভুলতেই হবে, দেহটাকে ভুলতেই হবে। যে কোনো উপায়ে হোক শরীরটাকে ভুলে যেতে হবে। শরীরটা যদি ভুল হয়ে যায়, জগৎও ভুল হয়ে যাবে। আমার যে দেহ বলে কিছু আছে, এই জ্ঞানটা ধীরে ধীরে লুপ্ত হবে। শরীরটা আলাদা হয়ে যাবে। দেহ থাকলেও মনে হবে দেহ নাই, একটা অবশ। সর্বদা একই বিষয়ে মনের তন্ময়তা। দেহে না করিহ আস্থা। দেহটা তো থাকবে না, এ তো আমাকে ছেড়ে চলেই যাবে। আমাকে তো এর থেকে আলাদা হতেই হবে, ওটাই তো মৃত্যু। তো এখনই কেননা আমি মরে যাই। মরিলে সে যম শাস্তা। মরার পরে যা হয় তা এই মুহূর্তেই হয়ে যাক, সেই অনুভূতি। অর্থাৎ জীবন মৃত হয়েই, জীবন্ত অবস্থায় মৃত হয়েই মনটাকে শূন্য বানিয়ে ফেলা, সম্পর্কহীন করে ফেলা। দুঃখের সমুদ্র সামনে, শুধু ঢেউ আর ঢেউ। যতদিন যায় অনর্থ বারয়। অশুদ্ধ এ মন অসার চিন্তা। দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ কর প্রাণ। ভক্তির সন্ধানেই দেহ মন প্রাণ শুদ্ধ হবে। গৌর করুণা সিঞ্চনে, এই তো মহাপ্রভুর করুণা। গ্রন্থাবলীই তো করুণা। আচার্য পাদগণেরই রচনা সম্ভারিত করুণা। হরিনামিত করুণা। গুরু বৈষ্ণব শ্রীবিগ্রহ প্রসাদ সবই তো করুণা। চারিদিকে তো করুণারই আবিষ্টনী চক্রগুহ। দুঃখের সমুদ্র ওপারে, ওপারে নয়, দুঃখের সমুদ্রের ভিতরেই করুণা জাহাজ ভেসে গেছে। দুঃখের সমুদ্র কর্মগতি, জানিয়া শুনিয়া ভজ। প্রথমে হচ্ছে জানা, শ্রবণাঙ্গ। শ্রবণের দ্বারা সবকিছু আপনি জানা যাবে। শুনতে 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 আপনি আপনি জ্ঞান লাভ হবে। এবং এই জ্ঞানটাই হচ্ছে পরিপক্ক জ্ঞান। জানিয়া শুনিয়া ভজ। সাধু শাস্ত্র মত যজ। সাধুগণ যেমন বলছেন, শাস্ত্রের নির্দেশনা, সাধুবাণী, শাস্ত্রবাণী, গুরুবাণী, তিনকে এক করে জল যাজন করো। যাজনের কেন্দ্রবিন্দু কি? যুগল চরণে করো রতি।
আমি রাধা দাসী সর্বাবস্থায় এই অভিমান অন্তরে তোমারই কৃপার প্রত্যাশী। তাই বুকটা একেবারে ফাঁকা। বুকের ভিতরে যদি আর কিছু থাকে তাহলে কিন্তু রাধারানীর সঙ্গে সম্পর্ক হবে না। বুকের ভিতরটা শূন্য, ফাঁকা, আকাশের মতো। শুধু তুমি এবং তোমার কৃপা। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার পীড়িতি রস সুখে। বাংলা ভাষায় তো জীবনে মরণে গতি। জীবন যা মরণতা, সামনের জন্ম তাই। এখানে যতটুকু হলো তারপরে হবে, এর জন্য কোনো চিন্তা নেই। যতদূর এই দেহে হলো তারপরে সামনের দেহে হবে। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। প্রাণবল্লভ, প্রাণনাথ, সবকিছু। দোহার পীড়িতি রস সুখে, যুগল সংহতি যারা। মোর প্রাণ গলে হারা। সখী মঞ্জরীগণ যুগলের পরিকট যারা, তারা গলার হার। মোর প্রাণ গলে হারা। আমার প্রাণ এবং গলার হার, ঠাকুর মহাশয় বলছেন যুগল পরিকরগণ। এই কথা রহু মোর বুকে। সব সময় এই কথাটা যেন মনে থাকে। আর বুকটার ভিতরে একেবারে ফাঁকা, কেউ নেই, কিচ্ছু নেই। তবে তো রাধারানীর চিন্তা মনে আসবে। যখন রাধা মাধব ছাড়া আমাদের কেউ নেই, কিছু নেই, তখন চিন্তা স্বাভাবিকভাবে তার আসবে। রাধারানীর রূপী চোখের সামনে খুলবে। ওনারই সত্তা। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে হেন মনে লয়, ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। এই শরণাগতি এসে যাবে। আনুকূল্যের সংকল্প, প্রাতিকূল্যের বিবর্জন। তুমি আমাকে সর্বদা সর্বাবস্থায় রক্ষা করছো, করবে। গোপ্তৃত্বে বরণ, তাকেই পরম দেবতা রূপে বরণ। সব সময় নিজেকে তার চরণেই নিক্ষেপ করা, আত্মনিক্ষেপ, এবং সর্বদা তার চরণেই আকুতি, অনুগতি, আরতি, পীড়িতি, বেদনা, মিনতি। জগতে আর কারো প্রতি প্রত্যাশা নেই। রাধারানীর মহিমার অপূর্ব স্ফুরণ হয়েছে শ্রীপাদের চিত্তে। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। শাস্ত্র কি বলছেন? প্রথমে মহিমাই তো বলছেন। রাধারানীকে তার ভজন করলে কি হবে? বলছেন রাধারানী হচ্ছেন চিন্তামণি প্রণমতাম। রাধা নামক পরম বস্তু প্রণত জনের চিন্তামণি। চিন্তামণি যেমন আশ্রিত জনের সর্বাভীষ্টপ্রদ। একটা মণি আছে যে সেই মণি হাতে থাকলে বা কাছে থাকলে যা চিন্তা করা যাবে সেই জিনিসটাই পাওয়া যাবে। যেমন কল্পতরু,
সেই গাছের তলায় বসে যা চাওয়া যাবে তাই মিলবে। যেমন কামধেনু, তেমনি প্রণত জনের কাছে চিন্তামণি রাধারানী। প্রণাম করলেই হলো। রাধারানী কি সাধারণ চিন্তামণি? বললেন না, প্রেম চিন্তামণি শ্রী রাধা। কোন প্রেম? মহাভাবাক্ষ প্রেম। রাধারানীর চরণে প্রণত হলে যে প্রেম মেলে, সেটি বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরার প্রেম নয়, দাস্য সখ্য বাৎসল্য প্রেম নয়, সেটা মধুর ভাবাক্ষ সর্বোত্তম জাতীয় প্রেম। প্রেমেরও আবার জাতি রয়েছে, পরিমাণ রয়েছে। সেই প্রেম প্রদান করবেন প্রেম চিন্তামণি রাধা প্রণত জনকে। প্রণাম কিছু না পারি, রাধারানীকে তো দণ্ডবোধ করা যাবে 3 সন্ধ্যা। মাং নমস্কুরু, ত্রিসন্ধ্যা প্রণাম বন্দনা, ত্রিসন্ধ্যা তার ধ্যান, তার গুণগান, যশস্ত্রিসন্ধম। প্রণাম ভজনের একটি অত্যুত্তম অঙ্গ। সংখ্যা পূর্বক নাম গান নতিভি। নাম, গান এবং নতি, 3টি অঙ্গ বলছে। তো রাধারানীর চরণে নিত্য প্রণতি সমস্ত কামনা বাসনাকে পূর্ণ করবে। প্রণাম করলেই হলো। আচ্ছা, যখন রাধারানী প্রণত জনের কাছে প্রেম চিন্তামণি, প্রেম ও সম্পদ দাত্রী, যখন প্রেম লাভ হবে, তখন কি জগতের ছোটখাটো তুচ্ছ কামনা বাসনা এগুলি পূর্ণ হবে না? বলেন, এগুলি তো রাস্তায় যেতে যেতেই পূর্ণ হবে, তা না হলে সে ভক্তি মন্দিরে প্রবেশ করবে কি করে? প্রাকৃত কামনা বাসনা থাকলে তো ভক্তি মন্দিরে সম্ভব প্রবেশ হবে না, ওটা তো সিঁড়িতেই উঠতে উঠতেই পূর্ণ হয়ে যাবে। ভজনের আভাসেই অর্থ, সম্মান, দেহ সুখ, পদ প্রতিষ্ঠার কামনাগুলো পূর্ণ হয়ে যায়। ভজন মন্দিরে উঠতে সিঁড়িতেই, ভজনের রাস্তায় চললে বোঝা যায় যে কামনা বাসনা মাত্রেই সবকিছু মেলে, আর না থাকলে তো আরো ভালো কথা, পরিষ্কার রাস্তা। বাসনা কামনাটাই তো অনর্থ, বাধা। থাক বা না থাক, ভক্তি সকামাই হোক নিষ্কামাই হোক, ভজনের ফল অমোঘ। এক কৃষ্ণ নাম, এক পত্র তুলসী প্রদান, এক রাত্রি ব্রজে বাস কখনোই ব্যর্থ হবে না। চিন্তামণি প্রণমতাম, প্রণাম করলেই তাকে প্রেম দেব। রাধারানীর এই ভাব বুকে নিয়ে মহাপ্রভু সংকল্প করলেন যে আমাকে প্রণাম যে করবে তাকেই আমি নাম প্রেম প্রদান করে ধন্য করব। তোমরা যদি আমাকে প্রণাম না করো, অধি কিন্তু নিন্দা বিদ্বেষাতিও করো, তবু আমি তোমাদের প্রণাম করাবো এবং প্রেম সম্পদ দান করবই করব। এই সংকল্প নিয়েই তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তো এই যে ভাব, সকলকে প্রেম দেব, সকলকে প্রণাম করাবো, প্রণত করব, এ তো রাধারানীরই ভাব। মোর
মোরে না মানিলে সব লোক যাবে নাশে, এই লাগি কৃপাদ্র প্রভু করিল সন্ন্যাসী। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। তো প্রণত জনের কাছে চিন্তামণি, এই জন্যই তো যত দণ্ডবোধ করা যায় রাধারানীর চরণে। রাধারানী তো চিন্তামণি বটেই, হরিনামও চিন্তামণি, ধাম চিন্তামণি, গুরু বৈষ্ণব চিন্তামণি, এত চিন্তামণি নিয়ে কারবার। সহস্র দণ্ডবোধ করে লয় লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। এই প্রণামাঙ্গ। আবার চিন্তামণি শব্দের আরেকটা অর্থ রয়েছে, স্মরণাঙ্গা ভক্তি এখানে ব্যঞ্জিত হচ্ছে। যিনি প্রণত শরণাগত জনের চিন্তার ভিতরে খেলা করেন, ওনার চিন্তা করলেই উনি চিন্তার ভিতরে এসে উপস্থিত হবেন, এই জন্য চিন্তামণি। অর্থাৎ স্মরণাঙ্গ ভক্তির প্রভাবে ধ্যান ধ্যেয় মূর্তির হৃদয়ে আবির্ভাব হয়, চিন্তার ভিতরে চিন্তামণির আস্বাদন লাভ করা যায়। চিন্তা গাঢ় হলে এই চিন্তামণি অন্তরে বাহিরে প্রকাশিত হন এবং তার নাম চিন্তামণির আস্বাদন জিহ্বায় উদিত হয়। জিহ্বায় এক চিন্তামণি নৃত্য করছেন, উনি হচ্ছেন নাম চিন্তামণি, তুণ্ডে তাণ্ডবী নিরতি। বৈষ্ণবগণের জিহ্বায় এক চিন্তামণি সবসময় জীবের উপরে বসে আছেন, উনিকে বলেন নাম চিন্তামণি। আর বললেন যিনি নাম রূপে জিহ্বায় খেলা করছেন, তিনি আবার মন্দিরে বিগ্রহ রূপে বসে আছেন, উনি বিগ্রহ রূপ চিন্তামণি। তত্ত্বং শ্রী বিগ্রহ রূপেণ চক্ষুরাদৌ উদয়তে, তদেব নাম রূপেণ বাগাদৌ অপি স্থিতম। শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন তিনি মন্দিরে সিংহাসনে বসে আছেন, চক্ষুর ইন্দ্রিয়ে উদিত হচ্ছেন, উনি নাম রূপে জিহ্বায় বাণীতে উদিত হচ্ছেন। বিগ্রহ রূপে সিংহাসনে চক্ষুর ভিতরে প্রবেশ করছেন, আর নাম রূপে বাণীতে জিহ্বায় উদিত হচ্ছে। এই রূপে সাধক বিচিত্র চিন্তামণিকে সর্বেন্দ্রিয়ে আস্বাদন করে ধন্য হন। ইনি চিন্তার ভিতরে খেলা করেন, চিন্তার দ্বারা একে পেতে হবে। এই জন্য উনি প্রণত জনের কাছে, আশ্রিত জনের কাছে চিন্তামণি। প্রণমতাম, শরণাগত যারা। রাধারানীর শ্রীচরণ, এর থেকে নির্ভয় শরণাগতি স্থান আর কি জগতে আছে? গোবিন্দ ওই চরণে সতত শরণাগত হন। গোবিন্দ যে চরণে শরণাগত, এর থেকে কি আর সুশীতল স্থান আছে শান্তি? রাধারানীর মতো করুণা কার আছে? যারা রাধারানীর করুণায় সর্বদা অভিষিক্ত, তারাই অনুভব করতে পারবেন রাধারানী কিভাবে সকলকে বুকে করে পালন পোষণ করছে, রক্ষা করছে।
সব সময় চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, নানা রূপে নানা ভাবে। কত ভাবে সহায়তা করছেন, কৃপা করছেন, দৃষ্টির মাঝে রেখেছেন। আবার ইনি ব্রজনাগরী নাম চূড়ামণি, এই বৃন্দাবনে মহাভাগবতী মধুর রসনায়িকা কোটি কোটি গোপাঙ্গনা রয়েছেন, কৃষ্ণ বধূ, কৃষ্ণ প্রিয়া। বৈকুণ্ঠে একমাত্র শ্রীভূ লীলা প্রেয়সী, নারায়ণের প্রেয়সী শ্রী শ্রীদেবী, ভূদেবী, লীলা দেবী, তাদেরই নানা মূর্তি। দ্বারকায় একমাত্র ভগবতী মহালক্ষ্মী স্বরূপিণী মৈথিলী, মিথিলেশ কুমারী। দ্বারকায় 16,108 মহিষী। মথুরাতে শ্রীকৃষ্ণের কোন প্রিয়া নেই, বিবাহ লীলাও নেই। ভাগবতে এক কুব্জার কথা আছে, তিনি সাধারণী রতি বিশিষ্টা, তেমন প্রশংসনীয় নন। কিন্তু বৃন্দাবনে গোবিন্দের বিবাহ লীলা নেই, বৃন্দাবনে তো বিবাহ নেই, ভাগবতে তো বর্ণনা নাই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, ভান্ডির বটে ব্রহ্মা এসে রাধা রানীকে কৃষ্ণের হাতে সমর্পণ করলেন, বিবাহের মতো বিবাহ। কিন্তু বিবাহের পরে রাধারানী বলছেন আমার ভালো লাগছে না, আগেই আমরা ভালো ছিলাম, আগেই আমাদের সম্বন্ধ আকর্ষণীয় ছিল, এখন মনে হচ্ছে তুমি আমার সহজ হয়ে গেছো, সুলভ হয়ে গেছো। যেখানে নায়ক সুলভ সেখানে নায়িকার আকর্ষণ থাকে না, যেখানে নায়িকা নায়কের কাছে সুলভ সেখানে আকর্ষণের অভাব। ওই জন্য বিবাহিত জীবনে আকর্ষণের অভাব, সুলভ। রাধারানী বলছেন আমরা আগেই ভালো ছিলাম, আমাদের এই বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন মোটেই সুখকর হচ্ছে না। গোপাল চম্পুর শেষে জীব গোস্বামী পাদ এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন এবং রাধারানী যে অতৃপ্ত হয়ে আক্ষেপ করছেন এই বিবাহটা ঠিক হয়নি, তোমার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়নি। স্তেজোন্মীলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সাচৈবাস্মি তথাপি সুরত ব্যাপার বিধৌ রেবারোধসি বেতসি করুতলে চেতঃ সমুৎকণ্ঠতে। সেই তুমি, সেই আমি, সে নবসঙ্গম, তথাপি আমার মন হরি বৃন্দাবন। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহে তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তব পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ সোনমন সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহে তোমার সঙ্গম, না পাইলে নারী জীবন। শ্রীমন মহাপ্রভুর রথাগ্র নর্তনে উল্লেখিত শ্লোক। এর দ্বারা গোপাল চম্পুতে প্রকট লীলায়, নিত্য লীলায়, সর্বদা সর্ব অবস্থায় পরকীয়া ভাবেরই সর্বোৎকর্ষতা দেখানো হলো।
কেউ বলেন যে অপ্রকট লীলায়, নিত্য লীলায় পরকীয়া নেই, না, সর্বত্রই সদাই এই লীলা। গোবিন্দ লীলামৃতেও এই লীলা। এখানে গোবিন্দের কোটি কোটি প্রিয়া বধূ। শ্রী শুকদেব প্রত্যেককে কৃষ্ণ বধূ বললেন। এরা রাস নায়িকা, প্রত্যেকে উজ্জ্বল রস চিন্তামণি স্বরূপা মহাভাগবতী। এইভাবেই তারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে অনাদিকাল থেকে অনন্তকাল, বিবাহ বিধি ছাড়াই। বললেন এটা তো জগতে নিন্দনীয়। বিবাহ ব্যতীত যদি কেউ কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা জগতে প্রশংসনীয় হয় না। বললেন দেখুন, এই যে কথা, এটি প্রাকৃত মানবে, প্রাকৃত জগতে, এই জন্য প্রাকৃত জগতে বিবাহ বিধি আছে। কিন্তু পরতত্ত্ব গোবিন্দে, স্বয়ং ভগবান গোবিন্দে এই মানব জগতের রীতিনীতি খাটে না। যেমন মানব জগতের রীতিনীতি গন্ধর্বগণে খাটবে না, দেবতায় খাটবে না। দেবলোকের নিয়ম বিধি আলাদা। তেমনি আনন্দকন্দ রসনিধি গোবিন্দে এই মানব জগতের নিয়ম চলে না। মানব জগতে বিবাহ বিধি, কিন্তু স্বয়ং ভগবান সর্বনিয়ামক, সর্বাধ্যক্ষ, শ্রীপতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি। উনি ছাড়া আর কিছুই নাই। উনি আর ওনার শক্তি, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। উনি আর ওনার ত্রিবিধ শক্তি, এই ছাড়া কিছুই নাই। তাদৃশ অতাদৃশ বস্তুন্তরা ভাবা, এই জন্য উনি অখণ্ড অদ্বয় তত্ত্ব। তো উনি ওনার শক্তির সঙ্গে খেলবেন, শক্তিমান। এখানে ব্যবহারিক বিবাহ বিধির অপেক্ষা নাই। বললেন তাহলে বিবাহ ছাড়া যে ভালোবাসা, এটা নিন্দনীয়। বললেন তত্ত্ব প্রাকৃত নায়কে। এই নিন্দাটা প্রাকৃত নায়ক নায়িকার ক্ষেত্রে। অপ্রাকৃত নায়ক নায়িকা শিরোমণি রাধারানী এবং শ্রীকৃষ্ণকে এই নিন্দা স্পর্শ করতে পারে না। ব্রজরামাগণকে তারা আনন্দিনী শক্তি। এই জন্য শ্রী শুকদেব বললেন যথার ভক স্বপ্রতিবিম্ব বিভ্রম। বালক যেমন প্রতিবিম্বের সঙ্গে খেলা করে, উনি ওনার শক্তির সঙ্গে খেলা করছেন। কোন ব্যক্তি যদি নিজের হাত পায়ের সঙ্গে খেলা করে, হাত পাটা কি আলাদা? তেমনি ব্রজবধূগণ, ব্রজললনা এবং শ্রীকৃষ্ণ একই তো। রাধা কৃষ্ণ এক আত্মা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্র পরমান। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয়ে কবু নাহি ভেদ। তৈছে রাধা কৃষ্ণ হন একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। দেখাচ্ছে দুই, আসলে তো দুই না, আসলে তো একই। তো বৃন্দাবনে বিবাহ বিধি ছাড়াই কোটি কোটি যে কৃষ্ণ বধূ, কৃষ্ণ প্রিয়া, রাস নায়িকা, তাদের ভিতরে রাধারানী এবং চন্দ্রাবলী সকলের প্রধানা। এরা
কৃষ্ণের মতোই সৌন্দর্য বৈদগ্ধ্যাদি গুণের নিত্য সমাশ্রয়। আবার উভয়ের ভিতরে শ্রী রাধাই সর্বতভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপিণী, সমস্ত গুণে অতি বলীয়সী। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিতে তাই বললেন, তয়োর অপি উভয় মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণৈরতি বলীয়সী। সুতরাং রাধারানীতেই প্রেম, শোভা, সৌন্দর্য এবং মহত্তাদি প্রকটিত। এখানে বিভিন্ন আকার রয়েছে, স্বভাব ভিন্ন ভিন্ন রয়েছে। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ক গুহরূপ তার রসের কারণ। সবাই রাধারানীরই কায়ক গুহ স্বরূপা। তো এত কান্তার কি প্রয়োজন? বৈকুণ্ঠে মাত্র শ্রীভূ লীলা, আর অযোধ্যায় মাত্র মৈথিলী, আর দ্বারকায় একটু সংখ্যায় বেশি, কিন্তু বৃন্দাবনে সে এত প্রেয়সী, এত প্রিয়া। আবার বিভিন্ন ভাবের সপক্ষা, শরীর পক্ষা, তটস্থ পক্ষা, বিপক্ষা। রাধারানীর জন্যই এত পক্ষপাত। বললেন, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। খালি ডাল দিয়েই তো অন্ন প্রসাদ পাওয়া যায়। 156 ভোগ, 36 ব্যঞ্জন, চব্য, চস্য, লেজ্জ, পেয়। কি দরকার অন্নকূটের দিন এত উৎপাতে? বলে এরকম বলতে নেই, অপরাধ হবে। সেবা তো বহু কান্তা বিনা নহে। ডালের ভিতরে শাক সবজি সবকিছু দিলেই তো ডালমা হয়ে গেল। বললেন, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। রসের সহায় লাগি বহুত প্রকাশ। গোবিন্দকে শৃঙ্গার রস মাধুর্য আস্বাদন করাচ্ছেন কোটি কোটি ব্রজবালা। যত ব্রজাঙ্গনা তত কৃষ্ণ। কৃত্বা তাবতী আত্মানং ভগবান ব্রজযোষিত। যখন নৃত্য করছেন তখন তো তাসার মধ্যে দ্বয়, দুই দুইয়ের ভিতরে এক কৃষ্ণ। কিন্তু যখন নিকুঞ্জে লীলা করছেন তখন যত ব্রজবল্লভা তত শ্রীকৃষ্ণ, যত ব্রজবল্লভী তত রাধাবল্লভ। এত কৃষ্ণ আর এত গোপী। বললেন, গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ। গোপী গোপী কৃষ্ণ, গোপী গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণে গোপী কৃষ্ণে বৃন্দাবন ছেয়ে গেছে। যেন মনে হচ্ছে কাঞ্চনমণি, ইন্দ্রনীলমণি, যেন মনে হচ্ছে কনকলতা, নবতমল, যেন মনে হচ্ছে সৌদামিনী এবং কাদম্বিনী। কাদম্বিনী বলতে মেঘমালা। কনয়ার কোলে খেলে আকাশধর, নীলকমল স্বর্ণকমল, বৈদুর্যমণি, ইন্দ্রনীলমণি। গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ একেবারে ছেয়ে গেছে বৃন্দাবন। আকাশের থেকে দেবতারা দেবদেবী দেখছেন, পুষ্প বর্ষণ করছেন। লীলাসুর বিল্লমঙ্গল একথা বলেছেন। অস্থি কেউ বলছে, ঠাকুর আপনার তো চোখ নেই, আপনি বৃন্দাবনে দক্ষিণ ভারতের থেকে যাবেন এত দূর,
পাহাড় জঙ্গল মাঠ ঘাট নদী ভেঙে ওখানে কি আছে? কৃষ্ণলীলা হয়েছিল, সে তো 5000 বছর আগের কথা ঠাকুর। হে স্বামী, লীলা তো হয়েছিল 5000 বছর আগে, আজকে তো কিছু নেই ওখানে। মাঠ ঘাট জঙ্গল। তো দক্ষিণ ভারতে এইখানেই তো পহণ্ডীনাথ রয়েছেন, বিঠলনাথ রয়েছেন, শ্রী রঙ্গনাথ রয়েছেন। উনি বললেন না, আছে আছে। 5000 বছর আগে লীলা হয়েছিল ঠিকই, সে তো প্রকট লীলা। কিন্তু নিত্য লীলা বললেন, নিত্য লীলা সব সময় ওখানে আছে। ধামরূপী পাত্রে সব সময় নিত্য লীলা। জলটা আছে কোথায়? বলে পাত্রে আছে। তেমনি লীলা আছে কোথায়? বললেন ধামে আছে। ধামে গেলেই লীলাকে, লীলাময় লীলাময় লীলা পরিকর, লীলা সাধক, লীলা রহস্য, লীলার সাধনা সব ধামে এলেই পাওয়া যাবে। ধামরূপ পাত্রে লীলা রয়েছে। তরল বস্তু একটা পাত্র না হলে গড়িয়ে যাবে। এই জন্য ভক্তি সাধনায় ধামের এত মহিমা। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। ধামে এলে সবকিছু মিলবে। লীলা মিলবে, লীলাময় লীলাময়ী মিলবে, লীলার রহস্যকে জানা যাবে, লীলার সাধনা মিলবে, যারা সাধনা করছেন এমন সাধক মিলবে, সবকিছু মিলবে। এই জন্য লীলা সুখ করছেন অস্থি আছে সেখানে, আজও আছে, আজও পাওয়া যায়, আজও দেখা যায়। মাধবেন্দ্রপুরী এসে দেখলেন তো, গোপালদেব ধরা দিলেন তো, সন্ধ্যাবেলা এলেন কিনা দুধ নিয়ে, মাগি কেনে নাই খাও, কিবা করো ধ্যান। আমার গ্রামে কেউ অনাহারী থাকে না, যারা ভিক্ষা করে তাদের তো আমি ভিক্ষা দিই, আর যারা অযাচক বৃত্তি, আকাশ বৃত্তি বলেন, অযাচক জনকে আমি নিজে বহন করে দিই, অযাচক জনে আমি দেই তো আহার। বললেন কিনা? তো আজও তো রাধারানী সকলকে পালন পোষণ করছেন, শ্রীকৃষ্ণ পালন পোষণ করছেন, নানা রূপে ঘুরে বেড়াচ্ছেন, চিনতে পারবো না। সামনে দিয়ে যে বালকটা চলে গেল, ওই বালকটা যে কৃষ্ণ, এটা কে বলল? কৃষ্ণ হতেও পারে, নাও হতে পারে। সামনে দিয়ে যে বালিকাগুলি চলে গেল, এর ভিতরে রাধারানীও তো থাকতে পারেন, নাও থাকতে পারেন। এইভাবেই তো উনি আগে পাচ্ছে সবসময় ঘুরছেন, দেখা দিচ্ছেন, লীলা করছেন। মনটা প্রস্তুত হলে তো মনের ভিতর থেকে সারা আসবে। এই জন্য বিশ্বাস নিয়ে লীলা ধামের আশ্রয়ী সাধনা। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, রসের সহায় লাগি বহুত প্রকাশ। চন্দ্র তার জ্যোৎস্না আলাদা কি, অগ্নি তার দাহিকা শক্তি আলাদা কি, তেমনি শ্রীকৃষ্ণের থেকে অভিন্না থেকেও লীলা ক্ষেত্রে কান্তা শিরোমণি রূপে, খেলার সঙ্গিনী রূপে বিরাজিতা। রাধয়া মাধব দেব মাধবী নৈব রাধিকা। মাধবীর সঙ্গে রাধারানী শোভা পাচ্ছেন, রাধারানীর সঙ্গে মাধব শোভা পাচ্ছেন। রাধারানীর গুণে প্রসন্ন হয়ে বৃন্দাবনাধিপত্যং চ দত্তং তস্मै প্রতুষ্যতা। শ্রীকৃষ্ণ সর্বগোপী শিরোমণি বলে রাধারানীকেই বৃন্দাবনের আধিপত্য দিলেন, বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করলেন। কৃষ্ণই তো করলেন।
এই জন্য ব্রজনাগরী নাম চূড়ামণি, এই যে কোটি কোটি কৃষ্ণ প্রিয়া কৃষ্ণকান্তা, উনি তাদের চূড়ামণি। চূড়ামণি বলতে কি, এখানে যে অলঙ্কারটা থাকে সীমন্তমণি। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত, সীমন্ত মঞ্জরি করি তোমা মানে। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণে। আবার কুলমণি বৃষভানু নাম্ন, বৃষভানু মহারাজের কুল উজ্জ্বল কারিণী সাক্ষাৎ কুলমণি স্বরূপা শ্রী রাধা। রাধারানী বৃষভানু রাজার কুলের মণি, কুলমণি, কুলকে উজ্জ্বল করেছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধিকাষ্টকে লিখেছেন, ব্রজবর বৃষভানু পুণ্য গিরবাণ বল্লী। যেন বৃষভানু মহারাজার পুণ্যরূপী কল্পলতিকা, বৃষভানু রাজার যত পুণ্য সৎকর্ম, সেই পুণ্যরূপ কল্পলতিকা শ্রী রাধা শ্রীমতীর আবির্ভাবের থেকেই বৃষভানু কুলের অতুলনীয় গৌরব বৃদ্ধি পেয়েছে। তেমনি শ্যাম সুন্দরীর সমস্ত কামনা বাসনা পূর্ণ করার ইনি শান্তিমণি। শান্তিমণিকে না পেলেই অশান্তি। যিনি নিকুঞ্জের ভূষামণি, নিকুঞ্জকে ভূষিত করেন। রাধাবিহীন নিকুঞ্জ মন্দির শূন্য, নিকুঞ্জ পট্টমহিষী, নিকুঞ্জ সাম্রাজ্ঞী, নিকুঞ্জেশ্বরী। আর যারা রাধারানীর আরাধক নম অস্মাকম হৃদয় সম্পুট সন্মণি, তিনি রাধা আরাধনাকারী যারা যারা আরাধক, তাদের আমাদের হৃদয় রূপী সম্পুটের উনি শ্রেষ্ঠ মণি। আরাধকগণের হৃদয় সম্পুটের মণি। দেখুন তো কিরকম বর্ণনা করছেন, মণি 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 মণি। চিন্তামণি প্রণমতাম ব্রজনাগরীণাম চূড়ামণি কুলমণির বৃষভানু নাম্ন। সা শ্যাম কাম বর শান্তি মণি, নিকুঞ্জ ভূষামণি হৃদয় সম্পুট সন্মণির নহ। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভারী কথা।